নিশ্চিত মানে সেনা কর্মকর্তার পরিবারগুলো তো এই এতদিন ভিকটিম হিসেবে ছিল এবং তারা কি কণ্ঠস্বাস ছিল, তাহলে ফ্যাসিলিটি কে পেল? একটা গোষ্ঠী পাইছে, কীভাবে পাইছে? দুইটা বাহিনীকে পরাস্ত করছে, দুইটা বাহিনীকে। আমাদের বিডিআর বাহিনীকে স্থান ছিল হলো 43,000, সেখানে 43,000 থেকে যদি মানে 18-19,000 লোক স্যাক করে দেয় তাহলে বাহিনীটা থাকে। ওদিকে সেনাবাহিনীতে কী হলো, সে 57 জন অফিসার ওই সময় শাহাদত করল, পরবর্তীতে বিভিন্ন এই প্রেক্ষাপটে আরও প্রায় 250-300 লোক 250-300 অফিসারকে স্যাক করছে। তাহলে দুইটা বাহিনীর উপরেই তো একটা স্ট্যান্ড চালানো হয়েছে, রিয়েলি কিনা? এখানে বাহিনী, আমি বিডিআর একজন সৈনিক, আমার কি আমার সর্বোচ্চ কি দাবি দেওয়া হতে পারে কি বেতন বাড়ানো? এই তো, এর বাইরে তো আমি ওই বড় পদে যাব না, আর দেশ পরিচালনা। অতএব এখানে নিশ্চিত বলা যায় যে কারা এখানে এর পিছনে কারা ইন্ধন দিচ্ছে, কারা লাভবান হচ্ছে, কারা তারা রাষ্ট্র। আর পরবর্তীতে যারা ফ্যাসিলিটি পেয়েছে তারাই এর পিছনে ইন্ধন দিচ্ছে। এটা একটু সহজ বিষয়। দ্বিতীয়ত মনে করেন এখন যে কথাগুলো আসতেছে বিভিন্ন যেহেতু আমরা সীমান্ত রক্ষী বাহিনী, সীমান্তে এখানে আছে, অপরপক্ষে আছে ইন্ডিয়া, যে কথাটা আসতেছে তারাও হতে পারে। মিয়ানমারও তো আছে, মিয়ানমারের সাথে আমাদের ওই রকম বৈরী নেই এবং আমাদের মাত্র অল্প একটু জায়গা। অনেকেই বলছে বিডিআর বিদ্রোহে ভারতের সংশ্লিষ্টতা আছে। আমি তো বললামই যে এটা প্রথমত এটা বিদ্রোহ না, এটা হত্যাকাণ্ড। তো হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্ট থাকতে পারে এই কারণে, যেহেতু হত্যাকাণ্ড হচ্ছে কি বিডিআর বাহিনীকে যদি পরাস্ত করা যায় তাহলে এখানে লাভবান কি? ভারত অনেকটা লাভবান। সেই দৃষ্টিতে কেউ বলতেছে ভারত আছে, কিন্তু আসলে তো এটা অ্যাকচুয়ালি যদি বের করতে হবে মানে জাতীয় এবং আন্তর্জাতিক তদন্তে বলতে পারবে আসলে ভারত আছে কিনা। ইন্ডিভিজুয়ালি আমি ডিরেক্টলি তো বলতে পারি যে ভারত আছে বা শেখ হাসিনা আছে, এটা তদন্ত ছাড়া তো। আমি তো তদন্ত না, আমি একজন ভিকটিম থেকে আমি হয়েছি কি আসামি। আমার কথা বুঝছেন? তাহলে আমার কাছ থেকে যদি যে এটার যেমন রায় বলা হয়েছে কি একটা তদন্ত কমিশন গঠন করে মূল বিষয়টা আসলে সেটা কি পরবর্তীতে করা হয়নি, কেন করেনি? মহামান্য সুপ্রিম কোর্ট বলছে কি যে তদন্ত কমিশন 3 সদস্য বিশিষ্ট একটা বিচার বিভাগ তদন্ত কমিশন গঠন করে এই বিষয়টাকে উদ্ঘাটন করা, সেটা বলছে আজকে থেকে আরও 8 বছর আগে। তাহলে সেইটা মহামান্য হাইকোর্টের সুপ্রিম কোর্টের কথা মানলো না কেন? এই প্রশ্ন আসতে পারে না, তাই না মানার পিছনে কারণটা কি? প্রশ্ন আপনার যেমন আছে আমারও তো আছে, রিয়েলি কিনা? এগুলো তো প্রশ্ন, জাতির প্রশ্ন, জাতির প্রশ্ন। এখন এই প্রশ্নের সলিউশন কি? একটা মানে সুপ্রিম কি জুডিশিয়ালি তদন্ত বা বড় একটা তদন্ত করে আন্তর্জাতিকও তদন্ত লাগবে, যেহেতু এখানে কথা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশের কথা বলা হচ্ছে। এই দেশের গোয়েন্দা সংস্থার ব্যর্থতা আছে, অবশ্যই আছে। এত বড় একটা ঘটনা ঘটবে, গোয়েন্দা সংস্থা জানবে না কেন? ঘটনা তো ঠিক তাৎক্ষণিকভাবে ঘটেনি, এর পিছনে কুশীলভ আছে, পরিকল্পনা আছে। সেগুলো যদি না জানতে পারে তাহলে গোয়েন্দার ব্যর্থতা তো অবশ্যই আছে, তাতে তো কোনো সন্দেহ থাকবে এখন অবকাশই নেই। বলেন আপনার এই সময়গুলো কেমন গেছে? অনেক কষ্ট গেছে ভাই, যেটা বলার মতো।